السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. والحبيب الذي ترجى شفاعته والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 এই
এই কলিমার ঝান্ডা বন্ধ উড়াইব পরদিশ সময়, এই কলিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায়। পর পেটে পড়ে না দে, চল ছুটে চলে জিহাদে। পর পেটে পড়ে না দে, চল ছুটে চল জিহাদে। জীবন দেব বর্ষা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরম হাজরিন, উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, এলাকার প্রধান সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমআ সপ্তাহে ঈদের দিন আল্লাহর মসজিদ পর্যন্ত আমরা আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের আলোচনায় বসেছি, কোরআনের আলোচনা শোনার জন্য। জুম্মার উদ্দেশ্যে আমরা মূল আশা হচ্ছে জুম্মার নামাজ আদায় করা। এর মধ্যে দিয়ে আমরা কিছু সময় আমরা আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে, অর্থাৎ জীবনী থেকে কিছু আলোচনা আমরা শুনতাম আর আমল করতাম। এই উদ্দেশ্যেই আমাদের মসজিদের মধ্যে আসা। আল্লাহ তাআলা যেন আল্লাহ আমাদের আশা আর দাওয়ারে কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আজকের বিষয় হচ্ছে আকিমুস সালাহ, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা আর নামাজ প্রতিষ্ঠা করা। দুনিয়ার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল, পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবী আকিমুদ্দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। কেউ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু প্রত্যেকের কাজ ছিল আকিমুস সালাহ এবং আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করা। একমাত্র হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই দুই নবী বাদ দিয়া যত নবী, রাসূল, পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকেই এটা করেছেন আকিমুদ্দিন প্রতিষ্ঠার কাজ করেছেন। আমরা হচ্ছি এমন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও দুনিয়ার শেষে আগমন করে আকিমুদ্দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা করে, ইসলাম প্রতিষ্ঠা করে, রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন কোরআন দিয়া রাষ্ট্র কিভাবে চালানো যায়। দুনিয়া মানুষ কোরআনের মাধ্যমে, কোরআনের আলোকে আসিয়া কিরকম হেদায়েত প্রাপ্ত হতে পারে। কোরআনের এই পার্লামেন্ট চালালে মানুষ কি ফায়দা পায়, কি শান্তি পায়, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছরে তিনি তা প্রমাণ করে গেছেন। এখন পর্যন্ত দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষ শান্তি চায়, আমরা প্রত্যেক শান্তি চাই, প্রত্যেক ধর্মের লোক শান্তি চায়, কিন্তু শান্তি তো দিতে পারেন একমাত্র আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন আমার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। দুনিয়া যে ধর্ম মানুষ শান্তি দিতে পারে না। প্রত্যেক ধর্ম তারা কি করছে? শিরক করছে, আল্লাহর সাথে
সমকক্ষ বানিয়ে বিভিন্ন প্রাণী বিভিন্ন জিনিসকে তারা প্রভু মনে করিয়া তারা প্রার্থনা করছে, তাদের কাছে তাদের চাওয়া পাওয়া বলা সবকিছু কামনা করছে। কিন্তু শান্তি একমাত্র ইসলামের দিছে, ইসলামের ছায়ার তলে শান্তি, ইসলাম ধর্ম শান্তি। আয় দুনিয়া জুড়িয়া আকিমুদ্দিন, যে দেশের মধ্যে যে সময় দেখা যায় ইসলাম কায়েম হওয়ার সময় এসে গেছে, দুনিয়ার যত বেঈমান, এত মুশরিক, খাস করে মুনাফিকের দল, মুসলমান মার্কা কিছু মুনাফিকের দল, তারা কেটা করে বাধা সৃষ্টি করে। যখন তারা দেখে ইসলাম বিজয় হবে, তখন পার্শ্ববর্তী দেশ, খাস করে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কোটি কোটি টাকা খরচ করিয়া বাংলার জমিনে ইসলাম কায়েম না হওয়ার লাগিয়া, দেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়ে গেছে, এই দেশে ইসলাম কায়েম হয়নি। 90% মুসলমান থাকার পরেও ইসলাম প্রতিষ্ঠা হয়নি। ভারতবর্ষ তা কখনো দিতে চায় না। যখন দেখে মুসলমানরা এক হয়ে গেছে, উলামারা এক ময়দানে এসে গেছেন, এক হয়ে যাবে, ইসলামের বিজয় একবার নিশ্চিত, সেই সময় কিতা করে তারা মুনাফিক মার্কা কিছু উলামাদের দিয়ে তারা ক্রয় করে কিনিলায়, এরা বিক্রি চাইলেন। নবীর যুগেও ছিলেন এরা মুনাফিকের দল, বড় বড় আলিমহল, আলিমহল, যুগ শ্রেষ্ঠ আলিম, এদেরকে তারা কিনে ফেলে। যেই মুহূর্তে দেখা গেছে বাংলার জমিনে ইসলাম একেবারে নিশ্চিত, অনেক দেশের রাষ্ট্রদূত হলাইয়া ইসলামী দলগুলির সাথে দেখা করতেছেন। একটা সুর উঠে গেছে বাংলার জমিনে এবছর ইসলাম কায়েম হবে। এবং এই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 54 বছর যে জায়গাতে ইসলামের ইতিহাস করা হয়নি, আরবি কোনো বই পুস্তক ছিল না, যারা নামাজ পড়তো তাদেরকে ফিটানো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তো তাদেরকে মেরে ফেলা হতো। সেই জায়গাগুলিতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলাদেশের মূল জায়গা, যে জায়গা থেকে মানুষ লেখাপড়া করে, ছাত্ররা দেশ চালায়, সেই জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে ইসলামের যে জোয়ার উঠছে, আর একদিকে মুনাফিক মার্কা মোল্লা উলামা, এটা আছে, কিয়ামত পর্যন্ত এরা বাধা দিবে। এরা কয় হয়ে গেছে, এমন বড় আলিম, নাম মূল্য বয় করবেন, মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কয় হয়ে গেছে। ইসলামী শরিয়াকে বাদ দিয়ে মানুষের মতবাদকে উনি বিশ্বাস করেছেন, সেকুলারিজমকে উনি বিশ্বাস করেছেন। ইনি এখন সেকুলারের পিছনে হাঁটছেন, ইসলামকে বাদ দিয়ে। টাকার লোভে, আর নাম বললাম না, কয়েকটা আলিম, মুনাফিক মার্কা কয়েকটা আলিম, এরা বিক্রি খাইছে, দালাল। বাংলার জমিনের হক্কানি উলামারা এদেরকে ফতোয়া দিচ্ছে, এরা দালালের দল। যে ঐক্য হয়েছে, সেই ঐক্য জাকাতি আছে। ঐক্যের মধ্যে ফাটল ধরার জন্য মূলটাকি একটি দল, ইসলামী একটি দল, তারা আসে নাই, মূলটাকি তারা আসে নাই। এই মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি শেখ হাসিনার আপনজন। শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি 200 বছর ক্ষমতায় থাকুন, আমার কোনো আসে যায় না, আমি কাউকে বসাতে চাই না, কাউকে নামাতেও চাই না। সেই সাবেক জালিম সরকারের একজন মনোনীত মানুষ, এই মুনাফিক মার্কা দালাল মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তিনি অত বড় আলিম, শয়তান বুঝছে, ওর মাথাত বইলে কিছু কথা বইলে হয়তো হামলা লাগবে। শয়তান যেসার মাথাত বয় না আসিয়া, সে খাস করে সবচেয়ে বড়, যে যার কথা মানুষ শুনবে। এই আলিম বহু বড় আলিম, এই আলিমদের বিশ্বর উলামা হল, শুধু বাংলাদেশি নাই, বল বিশ্বর উলামা হল, হক্কানি উলামা হল, কৌমিপন্থী, দেওবন্দিপন্থী, কৌমিপন্থী, আলিয়াপন্থী, বড় বড় আলিম হল বলছেন, এরা একবারে
সরাসরি এরা দালাল হয়ে গেছে। যারা শরিয়া মানে না তাদের পিছনে তারা হাঁটছে। শরিয়া বুঝেন? কোরআনের আইন। শরিয়া যারা মানে না, যারা বিশ্বাস করে না, তারা নিঃসন্দেহে কাফিরের দল, মুশরিকদের দল। যদিও তারা বড় আলিম, তারা মুনাফিকের দল। আল্লাহর নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরকার ছিল, নবীর পিছনে নামাজ পড়তো। সে কি শুধু আলিম ছিল? তার কি মুখে দাড়ি ছিল না? তার গায়ে পাঞ্জাবি ছিল না? সব কিছু ছিল। নবীজির ঘোষক ছিল, নবীজির লগে লগে থাকতো। সে ছিল মুনাফিকের সর্দার। যখন ধরা পড়লো তো নবীজি বুঝলাম যে আপনি কইছেন তো আমি কিচ্ছু জানি না, আমার আল্লাহ মরে জানাইলে আমি জানি, আর তোমাদের আমি জানাই। তো আমরা মধ্যে বর্তমানে যারা বিক্রি খাইছো একটা মুনাফিক, মানে ওলামাদের মধ্যে মুনাফিক মার্কা হয় একটা মোল্লা, এরা জিল্লতির সহিত বাংলার জমিন তনে বিদায় হবে। এদেরকে মানুষ তু ফেলছে। এই আলিমদেরকে মানুষ যখন আর দেখতে চায় না, এরা হচ্ছে দালাল। এরা দালালি করতে করতে 54 বছর করে, বর্তমানে আর দালালির সময় নাই, সময় শেষ হয়ে গেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অল বিশ্বের মুনাফিকরা একসাথে দালালি করে বাংলাদেশের বর্তমান যে এই গোষ্ঠী এই উঠে ফেলে লেগেছে, তারা ভিতরে সারা বিশ্বরে তারা একসাথে মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনসানের বিজয়কে তারা ঠেকানোর চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। বর্তমানেও ইসলামী ঐক্য যেটা হচ্ছে, সেই ঐক্য তারা ফাদল দাঁড়াতে পারবে না, সেখানেও তারা ব্যর্থ হবে। বর্তমানে তারা মুনাফিক নামে পরিচিত হয়ে গেছে। এদের কাজ এই মুহূর্তে বাংলার জমিনে 99% ইসলাম প্রতিষ্ঠা হবে। এটা পশ্চিমা দেশটাকে লইয়া বিশ্বের প্রায় 99% দেশ মেনে নিয়েছে বাংলার জমিনে নিঃসন্দেহে ইসলাম কায়েম হবে। এই ধারাবাহিকতা দেখে জাতিসংঘ মেনে নিয়েছে 5টা কারণে, যাই হোক ইসলাম প্রতিষ্ঠা হোক। কারণ গিয়া আমরা এই দেশে বসবাস করতে গিয়া সব দেশের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কূটনৈতিক সম্পর্ক না রাখলে বাংলাদেশকে জঙ্গি তালেবানে হইয়া একদিনের ভিতরে দেশ তছনছ করে ফেলবে। যার কারণে ইসলাম সহজ নয়। রাজনীতি বুঝতে রাখবো। এই মুহিবুল্লাহ বাবু নৌরুবি সাহেব কথা বলতে পারেন না, কানে শুনেন না, হাঁটতে পারেন না। উনাকে দড়ি ঠেলাই দেখে মাইকে সামনে দিয়ে দেখুন যেন মাইক আমরা সামনে মাইক নিয়া মাইকের ওপর নিয়া খানে হইয়া দেওয়া হয়, তখন তুমি মানবেন। উনি বলেন, উনি যা বলছেন সব মিথ্যাচার, সব বানোয়াট, সব বেঈমানি, সব দুঃখবাজি। এখন আলিমের মুক্তাকি শরিয়া বিরুদ্ধে যে কথা বাইর হয়, নিঃসন্দেহে আলিমের ইমান চলে গেছে, সেই আলিম কাফিরে পরিণত হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আকিমুদ্দিন সেটা শুধু আমাদের জন্য নয়। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, উনার উপর আকিমুদ্দিন ছিলেন না, অর্থাৎ উনি একা ছিলেন, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম সহ 2 জন। উনি কাদের কাছে আকিমুদ্দিন প্রতিষ্ঠা করতেন, তার দায়িত্ব ছিল না, মানুষ না, আদি পিতার মাথা, তখন কোনো মানুষ ছিলেন না। আদম আলাইহিস সালামের উপর আকিমুদ্দিন কায়েম করা ফরজ ছিল না, কেননা তার যুগে কোনো লোক ছিল না। আর সুলাইমান নবী তিনি দায়িত্ব নিয়েই এসেছেন, দুনিয়ার জমিনে দায়িত্ব নিয়েই এসেছেন। এই 2 নবী ছাড়া পৃথিবীতে যত নবী আগমন করেছেন, রাসূল পয়গম্বর আগমন করেছে আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেক নবী হল আকিমুদ্দিনের কাজ করে গেছেন। আমরা মুসলমান, আল্লাহ তাআলার কালামকে যারা অস্বীকার করবে তারা কাফির হয়ে যাবে। টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা পেয়ে সুন্দর টুপি দাড়ি মাথায় নিয়ে উলামাদের এই ঐক্যকে ভাঙ্গন
সৃষ্টি করার কাজ তারা করছে। আপনারা দালালি হওয়ার ইচ্ছা থাকলে পাগড়ি খুলেন, টুপি খুলেন, দাঁড়িয়ে খামান, উলঙ্গ হয়ে দালালি করেন। উলামাদেরকে প্রতিপন্ন করবেন না, উলামাদেরকে সাধারণ মানুষের কাছে অসম্মানিত করবে না, ইসলামকে তাচ্ছিল্য করবে না, ইসলামকে ছোট করবেন না, কাফির বেঈমানদের মুখে হাসি ফুটাবেন না। আপনাদের কথার ভিতর দিয়ে কাফির বেঈমানদের মুখে হাসি ফুটতেছে আর ইমানদারের মনের মধ্যে ভয় ভীতি ঢুকছে। আপনারা কথা শুরু করছেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন, আপনারাদেরকে কাফির বেঈমান মুশরিক মুনাফিকরা ধন্যবাদ দিচ্ছে, বাহবা পাচ্ছেন। আপনারা কোন ইমানদাররা আপনাদেরকে বালা পাচ্ছেন না। আপনারা ফিতনা কর, আল ফিতনাতু আশাদু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা হত্যার চাইতে আরো জঘন্যতম অপরাধ। আপনারা কয়েকটা মোল্লা, এত বড় আলিম, আপনারা কিরকম দালাল হয়ে গেলেন টাকার পিছনে পড়িয়া। সারা দুনিয়া বাংলাদেশের কওমি পন্থী প্রায় 51টা মতন দল, ইসলামী দল, সব এক মঞ্চে বড় বড় সব দল এক জায়গাতে যখন আগমন করছেন, আপনারা আওয়ামী লীগ মার্কা, আপনারা এই আওয়ামী লীগ মার্কা উলামা হল এক হয়ে আপনারা এখন বিভিন্ন ধরনের বাহানা, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা শুরু করছেন। ঐক্য না হয়, ইসলামের প্রতিষ্ঠা না হয়, আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়া, কোটি কোটি টাকা দিয়া ক্রয় করে ফেলেছে। আপনারা আলিম আর রইছেন না, জালিম হয়ে গেছেন, কাফির হয়ে গেছেন, মুনাফিক হয়ে গেছেন। আপনারা এই ধরনের দুর্নীতি বন্ধ করুন, এই দেশে ইসলাম কায়েম হবে। আপনাদের এই সমস্ত বাধার সম্মুখীন হয়ে ইসলামের মধ্যে ফাটল ধরবে না, ইসলামের কিছুই হবে না, আল্লাহর কিছুই হবে না। তোমরা নিজেই দুটার মধ্যে পড়বে, তোমাদেরকে মানুষ তুতো ফেলবে, ভবিষ্যতে তোমাদেরকে মানুষের সম্মান করবে না। যেরকম জিল্লাতুল শহীদ পিছনে আলিমদের নাম বলবো না, জিল্লাতুল শহীদ বিদায় হয়ে গেছেন, এইরকম আপনাদেরকে বিদায় হতে হবে। আমরা মুনাফিক মার্কা উলামা, আপনার উলামাদের পিছনে কিরকম লাগেন? সাধারণ মানুষ কোন দিকে যাবে? সাধারণ মানুষ তো প্রত্যেক আলিমদের সম্মান করে দিতে হবে। এই দেশের আলিম সমাজকে প্রত্যেক মানুষ কোনো না কোনো আলিমের পিছনে আছে, আলিম সমাজকে সম্মান করে। আর আপনারা আলিম সমাজের মিথ্যাচার করিয়া দুষ্টুটি বর্ণনা করতেছেন, যা বললেই কাফির হওয়া যায়, মুশরিক হওয়া যায়, বেঈমান হওয়া যায়, মুরতাদ হওয়া যায়, মুনাফিক হওয়া যায়। এই সমস্ত কাজ আপনাদের মুখ থেকে বের হচ্ছে। আর সাধারণ মানুষ কি বলবে? আমরা কোন দিকে যাব? আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করে, আপনারা কোন বলে আছে? আমরা সব একদল। আর যারা এখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, উলামা সাজিয়া, লাম্বা লাম্বা ফাগড়ি, লাম্বা লাম্বা দাড়ি, লাম্বা লাম্বা পাঞ্জাবি জুব্বা ফিন্দিয়ে দেয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ঐক্যের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে এর বিরুদ্ধে কথা বলবে, তারা নিঃসন্দেহে নিরেট মুনাফিকের দল। এখন উলামা না, বিকৃত উলামা। এখন সময় নাই এই সমস্ত কথায় মানুষ আর ক্রয় করা যাবে না। 54 বছর চলে গেছে, মানুষ সব বুঝে গেছে। আপনাদের তেল মালিশ, যেগুলাই তেল মালিশ, মানুষ সব অনেক আগে বুঝে গেছে। তেল মালিশ করি আর কাম হবে না, অনেকের পিছনে বাহাবা দিয়ে আর কাজ হবে না। আমরা প্রত্যেকে ইসলাম চাই, শান্তি চাই। আল্লাহর জমিনে দিন কায়েম হলে আল্লাহর জমিনে আল্লাহ শান্তি হবে। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হলে কাজের বাধা শুনছেন? বেঈমান, মুনাফিক, যারা মুশরিক, যারা নাস্তিক, মুরতাদ, যারা আল্লাহকে স্বীকার করে নাস্তিক, যারা সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, দুর্নীতির মধ্যে লিপ্ত থাকে, তাদের সমস্যা, পালা মানুষের তো সমস্যা না। আকিমুদ্দিন কায়েম হলে চুরি বন্ধ হয়ে যাবে, আকিমুদ্দিন কায়েম হয়ে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যখন জমিনে দিন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠা হয়ে যায়, মানুষের হাতে আমি দিন দিয়ে দেই, সরকার ইসলাম গঠন করে ফেলে, ওই সরকারের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, দ্বিতীয় কাজ হচ্ছে যাকাত আদায় করা, আর তৃতীয় কাজ হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, চতুর্থ কাজ হচ্ছে আপনার মন্দ কাজ হইতে মানুষদেরকে নিষেধ করা। এটা সরকারের কাজ। আল্লাহ বলেন, যখন আমি দায়িত্ব দিলাই,
কোরআনের দায়িত্ব কোন দেশের মধ্যে আমি যখন দায়িত্ব দিলাই, কোরআনের দায়িত্ব দিলাই, কোরআনের অর্থাৎ দিন প্রতিষ্ঠা হয়ে যায়, আমি তাদের উপর দায়িত্ব দিয়ে দিই। তারা প্রথমে কি করবে? সর্বপ্রথম নামাজ কায়েম করবে। কিরকম নামাজ পড়ানো যায়, নামাজের সিস্টেম তারা করবে। কিরকম জাকাত দেওয়া যায়, জাকাতের সিস্টেম তারা করবে। কিরকম ভালো কাজের আদেশ প্রদান করা যায়, সিস্টেম সরকার করবে। কিরকম বা খারাপ কাজ হইতে মানুষ থেকে নিষেধ করা যায়, সরকার করবে। আল্লাহ বলছেন দিন কায়েম হবে, নামাজ কায়েম হবে, জাকাত প্রদান করা হবে, আপনার ভালো কাজের আদেশ দেওয়া হবে, খারাপ কাজ হইতে মানুষদেরকে বিরত রাখা হবে। আমাদের ওয়াসিয়াত আকিমুস সালাহ আর আকিমুদ্দিন। আপনি প্রত্যেকে জানি আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়তেই হবে, নামাজ আপনার প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আর আকিমুদ্দিন, আকিমুস সালাহ যেমন ফরজ, আকিমুদ্দিনটাও তো তেমনি ফরজ। যেমন আমরা আকিমুস সালাহ নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, কিন্তু আকিমুদ্দিন কোরআনের আয়াত। আর প্রত্যেক নবী হল খালি আদম আর সুলাইমান নবী ছাড়া যত নবী আইছেন প্রত্যেকে সে নবী পর্যন্ত আকিমুদ্দিন প্রতিষ্ঠার হাত ধরিয়ে গেছে। এমন কোন আলিম বিশ্বের মধ্যে নাই। প্রত্যেক আলিমর জানা দুই নবী ছাড়া আদমের সময় কোনো মানুষ ছিল না, আর সুলাইমান নবী নিজেই দায়িত্ব নিয়ে এসেছিলেন। এই দুই নবী ছাড়া সব নবী আকিমুদ্দিনের কাজ করছেন, আর আপনি আমি আকিমুদ্দিনের বিরোধিতা করতেছি। যা শরিয়া মানে না, আকিমুদ্দিন মানে না, শরিয়া আইন মানে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন। কথা বলেছেন কাফিরুন, মানে বলেছেন জালিমুন, এরপরে বলতেন ফাসিকুন। সূরাতুল মাইদা 6 নম্বর পারা। এটা আমার ঘোষণা নয়, আল্লাহ তাআলার ঘোষণা। শরীয়ত আইন প্রতিষ্ঠা করে যারা বাধা সৃষ্টি করবে, শরীয়ত আইন তুলে দিয়ে আল্লাহর কোরআনের আইনে ফয়সালা হবে। সেই আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বাধা প্রদান করবে, তারা নিঃসন্দেহে কাফির, বেঈমান, মুশরিক, মুনাফিকদের দল। বর্তমানে আপনি আমি আমাদের আমানত, কিয়ামতের দিন আপনার আমার বুট, এটা আমরা বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুটের নির্বাচন করার জন্য দেখে গিয়েছেন। যারা বুট আমানত, বুট যারা বেফায়দা দিয়ে দুনিয়াতে বিদায় হবে, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি আমি হিসাব দিতে হবে। যা ইচ্ছা তাকে বুট দেওয়া যাবে না। আপনার আমানত, যার আমানতের মাধ্যমে দেশ চলে, আপনার একটা বুট এবং সরকার প্রতিষ্ঠিত হতে পারে। একটা বুটের কত মূল্য, একটা বুটের কারণে একটা ইসলামী সরকার পরিচিত হতে পারে। আপনার বুট যেখানে ইচ্ছা সেখানে দিবেন, আল্লাহর কাছে তো এই কথা বলিয়া তাছাড়াই তো নয়। আমরা দোকানের মধ্যে পড়বো না, এই কাঠমার্কা মুল্লাদের দোকানের মধ্যে পড়বো না, এই দালালদের মুল্লাদের দোকানের মধ্যে পড়বো না। যারা টাকা খাইয়া দালালি করতেছে, তারা এই দেশের মধ্যে জিল্লাতের সহিত বিদায় হবে। বর্তমানে মানুষ তাদেরকে থু ফেলতেছে। এরা আলিম না, আলিম না আমার কলঙ্ক। এরা হচ্ছে ফিতনাখোর, এরা হচ্ছে ফিতনাখোর। ওই যে মুফতি এনায়েতুল আব্বাসী, তার জীবনটা গেল খালি নবী নূরের তৈরি, মাটির তৈরি, উবাইয়া কিয়াম না বইয়া কিয়াম, জীবনটা গেল খালি ফিতনা করতে করতে। এই মুহূর্তে এতদিন তার মাস ছিল না, হঠাৎ করিয়া এমন মাস শুরু করছে, কোন জালিম, কোন কাফির, কোন বেঈমান এইরকম মাস শুরু করছে আল্লাহর বান্দায়। আল্লাহ হেদায়েত করুক। হেদায়েত না করলে বিশ্ব জমিনের মধ্যে এই সমস্ত দালালদেরকে আল্লাহ উলঙ্গ করে দেন, ইসলামের বিজয়কে আল্লাহ করে দেন। অর্থাৎ এই দেশের উলামারা বর্তমানে এক প্ল্যাটফর্মে এসে গেছে। এই মুহূর্তে এই দালালরা, এই দালাল চক্ররা, ভারতীয় দালাল চক্ররা ইসলামকে বিজয় না হওয়ার জন্য তাদের যত তরুণ শক্তি আছে তাদের পিছনে ব্যয় করতে আছে।
একটা মোল্লাজি ফাটাইতে পারি, তার ধারণা হয়তো দেশের মুসলমান ওগুর পিছনে বিনা না। এদেশের মানুষ বুঝে যারা ইসলামের বিরুদ্ধে কথা হয় তারা হচ্ছে আওয়ামী লীগ, তারা হচ্ছে উলামা লীগ, তারা হচ্ছে সেই জালিম সরকার, তারা হচ্ছে শেখ হাসিনার দল। এই দেশের মানুষ বুঝে নিয়েছে যারা এই মোল্লাদের ইসলামদের বিরুদ্ধে কথা বলবে, যারা এই আকিমুদ্দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলবে, নিঃসন্দেহে তারা হচ্ছে উলামা লীগের দল। এরা উলামা লীগ মার্কা মুসলমান, এরা উলামা লীগ মার্কা মোল্লা। এদের পিছন থেকে আপনাই বাঁচে থাকতে হবে। দুনিয়ার বড় বড় হক্কানি লক্ষ লক্ষ আলিম এক হয়ে গেছেন, আর কয়েকটা যারা কথা বলছে বর্তমানে এরা তো আগেই বলছে, আপনার নাম লন্ডনী হুজুর, এরা আগেই বলছে। যে সর্বপ্রথম যে কথা উচ্চারণ করছে মুহিবুল্লাহ বাবুনগরী, এত বড় আলিম, আল্লাহর বন্দায় হয়েছে হাসিনা তার তো 200 বছর। আপনারা দেখবা, আপনারা পরীক্ষা অনেক আপনার মোবাইল গুলো আছে, 200 বছর হাসিনা থাকলে মুহিবুল্লাহ বাবুনগরীর কোন সমস্যা নাই। সেই ব্যক্তি সর্বপ্রথম ঐক্যকে বাঙ্গাল লাগে সর্বপ্রথম কথাগুলো উচ্চারণ করেছে। আর তার লোকের বেগুন টাকা পয়সা খাইছেন, দালাল হলটি তার লোকে যোগ দিয়েছেন, সব দালাল তার লোকে। 1 নম্বর দালাল আর 2 নম্বর দালাল বাকি হলটি। আলিমরা ফেতনা কুর, এদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে। এরা ফিতনা ফসাদ সৃষ্টি করছে বাংলার জমিনে। এই সময় মানুষ ইসলামের সুগান পাচ্ছে, মানুষ ধারণা করছে আমরা হয়তো কিছুদিনের ভিতরে আমরা এই দেশ ইসলামী একটা দেশ দেখতে পারবো। এটা জামাতের দেশ নয়, এটা মুসলমানদের দেশ, খেলাফতের দেশ। যে তদুর ইসলামী পন্থী দল আছেন, দেওবন্দি হোক আর আপনার এই কলকাতা আলিয়া মাস্টার উত্তরসূরি হোক, যারাই হোক, সব আলিম আমরা একমত হয়ে গেছি। আমরা আকিমুদ্দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সকল হক্কানি উলামা একমত হয়ে গেছে। দিন কায়েমের জন্য আমাদের কোনো ইখতিলাফ নাই। আমাদের ইখতিলাফ থাকবে জায়গাতে, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েম হওয়ার জন্য বাংলার জমিনে বাংলাদেশের সকল উলামা এক হয়ে গেছেন। এই মুহূর্তে এক শ্রেণীর এই মুনাফিক মার্কা উলামারা কথা বলিয়া সাধারণ মানুষের ভিতরে যে তারা চিন্তা করে সাধারণ মানুষ আমরা সরে নিব, কখনো না। আপনারা মুনাফিক সেজেছেন, আপনারা ভারতের দালাল সেজেছেন, আপনারা আওয়ামী লীগ সেজেছেন, আপনারা এই ফ্যাসিস্টবাদের উত্তরসূরি হিসাবে দুনিয়ার মানুষের কাছে আপনারা পরিচিত হচ্ছেন। আপনাদের লাভ হয়নি, আপনারা ডাস্টবিনের মধ্যে পড়েছেন, বাথরুমের মধ্যে পড়েছেন। আপনারা কিছুদিনের মধ্যে জিল্লতির সহিত বাংলার জমিন থেকে বিদায় নিতে হবে এবং আপনাদেরকে শাস্তিও দিতে হবে। আপনারা ঐক্যবান বাংলার জন্য আপনারা একটা মূল্যায় যেতেছে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি চান জমিনে তার দিন প্রতিষ্ঠা করতে, দুনিয়ার কোনো কাফির বেঈমান আর পারবে না। কাফির বেঈমান মুশরিকরাও ইসলাম প্রতিষ্ঠার জন্য তারাও সাহায্য করতে হবে। আসে বাংলাদেশে এই সময় এসেছে, যেই সময় এসেছে উলামার দল, আর উলামারা এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে গেলে 1 ঘন্টা লাগে না বাংলাদেশ ইসলাম কায়েম হতে। এই জায়গাটায় উলামারা পৌঁছে গেছেন আসিয়া। সেই সময় ধান্দাবাজি আর ধোঁকাবাজি আর চলবে না। আমরা নামাজ কায়েম করতাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতাম। আমরা আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। বাংলার জমিনে যতটা সেক্টর আছে, প্রতিটা সেক্টরও সৎ লোক বসাতে চায়, যাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, যাদের মাধ্যমে অর্থনীতি আপনার স্ট্রং হয়ে যাবে, যাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে কোনো দারিদ্র লোক থাকবে না, যাদের মাধ্যমে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যাদের মাধ্যমে বাংলাদেশে আপনার ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার সব যে বন্ধ হয়ে যাবে, চুরি, ডাকাতি, ছান্দাবাজ সব যে বন্ধ হয়ে যাবে, তাদেরকে আমরা চাচ্ছি। বর্তমানে তাদের দিন, তাদের আইন আমরা চাচ্ছি। আমরা দেখে গেছি 54 বছর আমরা তো বয়স কম, যারা বয়সী তারা দেখেছেন 54 বছর থেকে আমরা কি পেয়েছি। এই দেশ মুসলমানদের দেশ, 54 বছর চলে গেছে, মুসলমানরা কিছু পায়নি। আমরা আকিমুস-সালাহ কায়েম করতেছি, আকিমুস-সালাহ গান গাইতেছি। নামাজ তো প্রতিষ্ঠা করতেই হবে, দিনও তো প্রতিষ্ঠা করতে হবে। দিন নাই নামাজ নাই, নামাজও নাই দিন নাই। নামাজ না হলে দিন প্রতিষ্ঠা হয়নি, আর দিন প্রতিষ্ঠা ছাড়া নামাজও হয়নি। আল্লাহ কিতা কইছে, কিতা কইছি, যারা দিন প্রতিষ্ঠা করতে বাধা সৃষ্টি করে, দিন প্রতিষ্ঠা করা
কাজ করতে পারা পায় না, চায় না, বাধা সৃষ্টি করতে শরীয়ত আইনকে বিশ্বাস করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। আল্লাহর ভাষায় আমরা দিন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করব। আমরা মুসলমান, যে কোনো দল হোক তার সমস্যা নাই। আমরা একটা কথা হইল কি, আমরা মুসলমান, আমরা জমিনে আল্লাহর দিন চাই। আপনি জাতীয়তাবাদী বিএনপি হোক তার সমস্যা নাই, আপনি আওয়ামী লীগ করার সমস্যা নাই। আপনার ভিতরে থাকতে হবে আমার দিন হলো ইসলাম, দিন প্রতিষ্ঠা হোক। আমি যে কোনো দল করি না কেন সমস্যা নাই, আমি ইসলাম, আমি মুসলমান হয়ে মরতে হবে। ইসলাম আমি নিয়ে দুনিয়ায় চলে যেতে হবে। যে কোনো দল করি না কেন কোনো সমস্যা নাই। আমাদের সংবিধান কোরআন, আমাদের আপনার আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল, আল্লাহ নবীর সুন্নাহ এবং কিতাব, আল্লাহর কিতাব, এই দুইটার উপর আমরা আমল করতে হবে। শরীয়ত আইন না মানলে আমরা কাফির হয়ে যাব, মুশরিক হয়ে যাব, বেঈমান হয়ে যাব। যদি আমরা শরীয়ত আইন এর পিছনে আমরা কাজ করি না, আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো। যদি কাজ করতে না পারি, আমরা কিতা করতাম, দোয়া করতাম আল্লাহর দরবারে, ও আল্লাহ দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করো, যার মাধ্যমে আল্লাহ নবী মক্কা মদিনা ইসলামের দাওয়াত দিয়ে 10 বছর ক্ষমতায় তাকিয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব চালিয়ে দিয়ে শান্তির প্রতিষ্ঠা করে গেছেন। সেই নবীর ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই মদিনার ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই। সেই মদিনার ইসলাম, আল্লাহর নবীর ইসলাম বাংলার জমিনে কায়েম হলে বাংলাদেশের সব ধর্মের লোক স্বাধীনভাবে চলতে পারবে। আমরা এই দেশের মধ্যে বহু জাতির লোক বাস করছি, আমরা সংখ্যালঘু তাদেরকে বলবো না। আমরা সবাই এই দেশের মধ্যে আছি, আমরা সবাই নিরাপত্তা চাই। একমাত্র পূজা ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আল্লাহকে মানে না, তাদের পারিবারিক সব ধরনের সামাজিক সহযোগিতা আপনি করতে পারবেন, ইসলামে ছাড়া করে দিয়েছে। কিন্তু পূজার মধ্যে সহযোগিতা করা যাবে না। এই বছর শেষ, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, বাংলাদেশের সংখ্যালঘু সবচেয়ে বেশি ফায়দা পাবে। তারা স্বাধীনভাবে বাংলার জমিনে সংখ্যালঘু যত দল আছে, হিন্দু, আপনার খ্রিস্টান, বৌদ্ধ, এই ধরনের যা কিছু আছে বাংলার জমিনে, যত বিধর্মীরা আছেন, সব মুসলমানের চাইতে তারা স্বাধীনতা বেশি পাবে। ইসলামের দায়িত্ব, তাদের মন্দিরে কেউ হাত দিতে পারবে না, আমাদের মসজিদও কেউ হাত দিতে পারবে না। তাদেরকে আল্লাহ তাআলা বুঝ দিবেন, হয়তো বুঝ হয়েছে না। আমরাও তো মুসলমান ছিলাম না, সিলেটের মধ্যে আমরা মুসলমান, সৈয়দ বুরহানুদ্দিন ছাড়া তো মুসলমান কেউ আসলো না। শাহজালাল আলী রহমতুল্লাহ আসার পরে আমরা পূর্বপুরুষ হারাও তো হিন্দু, আমরা সিলেটের পূর্বপুরুষ হারা তো হিন্দু। আমরা হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দৌলতে আমরা কেটে হয়েছি, ইসলাম পাইছি। বাংলার জমিনে ভারতবর্ষের মধ্যে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে, উলামাদের মাধ্যমে, আর তাদের বদৌলতে আমরা আজ পর্যন্ত থেকে আছি। 360 আউলিয়া ফিরোজা 360 আউলিয়া শাহজালাল রহমতুল্লাহ ইয়েমেন থেকে আসিয়া এই ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিন প্রচার করেছিলেন। তারা সিলেটের মধ্যে ইসলামের বিজয় করেছিলেন। সেই ইসলামের বিজয় আজ আমরা সন্নিকটে, আমরা যারা সুগান পাচ্ছি না, আগের মধ্যে আসছে, সেই সময় যারা ফিতনা বলা সৃষ্টি করবে, এই সমস্ত আলিমদেরকে আপনারা বিতাড়িত করবেন। এদের পিছনে নামাজ পড়বেন না, এদেরকে আলিম বলবেন না, এদেরকে জালিম বলবেন, মুনাফিক বলবেন, এদেরকে বেঈমান বলবেন, মুরতাদ বলবেন, এদেরকে দালাল বলবেন। এরা হচ্ছে কি আওয়ামী দল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।